ছেলে বাপক ভাত দেয় না, মূলত ওই বাপও আর বাপক ভাত দেয় না, দাদাকে ভাত দেয়, এই কারণেই ওই ভাত পায় না। সব ক্ষেত্রে হয় না, দেখা যায় শতকরা এক একজন হয়, সেটা সঙ্গ দোষে হয়ে যায়। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আল্লাহ আসলে দুনিয়ার কর্ম দুনিয়াতেই সব মিটমাট করে দেয়। না, এটা আসলে এটাই নিয়ম। অনেকটাই মানে আমি যদি আমার বাবা ভাত না দেয়, মা ভাত না দেয়, আমার ঘরে যদি আল্লাহ একটা সন্তান পাঠায়, ওই তো দেখবে এগুলো, ওই দেখে দেখে শিখে যাবে। আর তারপরে হয় কি যে দেখা যাচ্ছে যে আমার সন্তান, আমি আমার বাপ দাদাকে ভাত দিচ্ছি, আমার সন্তান আমাকে দিচ্ছে না, এটা দেখা যায় শতকরা এক একজন সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। কিন্তু সঙ্গটা সারাবার পারলেই তখন আর এই ঘটনাটা ঘটে না। কাজ হতো আজ হইলো, কালকে ফির বইছে আনা আগে, এইটা এটা ফির কালকে ভাঙি খাওয়া লাগে, বুঝছো? টাকা জমা থাকে না, খাতি শেষ। তুই বলছিল খাবি কি? বসে পানি কিনবি, তুই বাসা বড় 20 টাকা। হ্যাঁ, আপনার বাসা কোথায়? পেন্টেলাট পানিতলা। বয়স তো না হলে 60-এর উপরে। ছেলে মেয়ে নাই? একটা মেয়ে একটা ছেলে। ছেলে ভেনো। মানে আপনি যখন ওরে জন্ম দিছিলেন তখন ভেনো ছিলেন না, আপনি ওরে বাদ দিয়ে দিয়েছিলেন না? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনিও আপনার পরিবার ভালো আছেন। আমরা সবাই কি আমাদের পিতামাতার প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করছি? আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনের শুরুতে বগুড়ার মানুষ বিক্রির হাটের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। মানুষ বিক্রির হাটের প্রধান এবং একমাত্র পণ্য এই মানুষগুলো, যারা বিভিন্ন স্থান থেকে এসে নিজেকে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। এখানে বেশিরভাগ মানুষগুলোই 50 ঊর্ধ্ব বয়সের, যেটা খুবই দুঃখজনক। যে বয়সে মানুষগুলো পরিবার নিয়ে আরামায়েশে দিন পার করার কথা, কিন্তু সেটা না হয়ে উল্টো নিজের শ্রম ঘাম বিসর্জন দিতে হচ্ছে অন্যের কাছে বিক্রি হয়ে। অনেকের সাথেই আমরা কথা বলে জানতে পেরেছি তাদের সন্তানেরা তাদের দায়িত্ব নিতে চান না। ওই অমানুষগুলো কি জানেন না যে তারাও একদিন বৃদ্ধ হবে? সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাদেরকে তাদের কর্মের ফল ভোগ করাবেন। সবচাইতে ভয়ঙ্কর এবং অবাক করা তথ্য, বর্তমান সময়ে এই মানুষগুলোর বিক্রির মূল্য কাজ ভেদে 150 থেকে সর্বোচ্চ 300 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাদের বেঁচে থাকাটাই যেন এক অভিশাপ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় 3 জন চাচা, আলমগীর চাচা, আব্দুল সাত্তার চাচা, হজরত চাচা। তো চাচাদের বয়স এবারেতে 50 আপ। এই বয়সে হাতে একটা ব্যাগ নিয়ে ওনারা এসেছেন মহস্তানগড় এই বাজারে মানুষ বিক্রির হাটে নিজেকে বিক্রি করার জন্য। আমরা যতটুকু জানি যে আদা, ময়দা, এই সেই আটা, মাছ, মুরগি, মাংস, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। কিন্তু কখনো কি আপনি শুনেছেন যে মানুষ বিক্রি হয়? হ্যাঁ, মানুষ বিক্রি হয়। মানুষ বিক্রির জন্য আবার হাট, নির্ধারিত একটা হাট থাকে। সেই হাট এই বগুড়ার মহস্তানগড় বাজারের হাট। এই বৃষ্টির মধ্যেও এই মানুষগুলা এসেছেন তাদের শ্রম, তাদের ঘাম, তাদের নিজেদের বিক্রি করার জন্য, তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, নিজে একবেলা ভাত খাওয়ার জন্য। তারা বিক্রি করে কত কোটি টাকার মালিক হচ্ছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আসলে তারা কোটি টাকার মালিক হচ্ছেন নাকি তারা কোনো রকমভাবে ডাল ভাত খেয়ে কোনো রকমভাবে বেঁচে আছেন? তো চাচা, আপনারা কেমন আছেন? আচ্ছা, এই যে এখন যে আপনারা এই মানে আপনাদের যে কাজের জন্য আসছেন, এখন বাজার কেমন যাচ্ছে? এখন বাজার 200-250 কামলার দাম। 200-250, আবার অনেকে 300 টাকা বলল। তো 300 টাকা, 200 টাকা কোন কাজের জন্য? আর 300 টাকা মানে আমি যেটা বুঝতে পারলাম যে আপনার 250 টাকা বা 200 টাকা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ আপনার 300 বা 400 ধরলাম। তো এই টাকাটা মানে সর্বনিম্ন কি কাজের জন্য, সর্বোচ্চ কি কাজের জন্য? সর্বোচ্চ এখন যেটা 300 টাকা, এখন যাচ্ছে ভেউ, আর ভেউ নিরেন 200-250। মানে জমিতে নিড়ানি দেওয়ার জন্য হচ্ছে 200-250, আর হচ্ছে 300। রোয়া বলতে এটা কি কাজ? জমি ধান গাড়া। ধান গাড়া হচ্ছে 300 টাকা। চাচা, আপনার কি অবস্থা? আপনি কোথা থেকে আসছেন? আমি ঘাগর ধরতে যাই।
ভাগুর দক্ষিণা, এটা কোন জেলা? তো আপনাদের ভিতরে একটা জিনিস দেখলাম, আপনারা এখানে যারা ম্যাক্সিমাম লোকজন আছেন অধিকাংশ লোকই হচ্ছে বয়স্ক। তো আপনারা এখানে কাজ করতে যাবেন, আবার অনেকের এখন পর্যন্ত বিক্রি হন নাই, কেউ চলে যাবেন। তারপরে আপনাদের মধ্যে একটা জিনিস দেখলাম যে কারো মুখে হাসি আছে, কিন্তু মানে থাকে না যে গ্রামের ভাষায় যে মুখ পেঁচার মতো করে আছে, কথা বলে না, অবক না তবক না। আপনাদের ভিতরে এই জিনিসটা নাই। তো আসলে এটা আল্লাহর শুকরিয়া। মানে এখনকার যুগে আসলে আপনার মানুষ বিক্রি হবে এরকম একটা বাজার, এর জিনিসটা শুনতে কিন্তু খুব খারাপ শোনায়। তো সরকারের বা যারা এ বিষয়ে যারা ঊর্ধ্বতন আছেন তাদের একটা দায়িত্ব বলে আছে বলে আপনাদের মনে হয় না? বা এই সমাজেরও একটা দায়িত্ব আছে বলে মনে হয় না? আমরা তো এখানে শুনে বুঝিনি, কিছু বলে না, আমরা বুঝি। মানে আসতে হয়, আসেন, কাজ করতে হয়, কাজ করেন, দিন শেষে 250 পান 300 পান, নিজের পেটটা কোনো রকম ভাবে চলে। এই জন্য তো আপনাদের কোনো পরামর্শ আছে যে আসলে এই কাজটা করলে ভালো হয়? সেটা কি? একটু বেশি দিলে পোষায়। টাকা একটু বেশি দিলে দাম বেশি, সব জিনিসের দাম বেশি। নিজের বেটি 2-250 টাকা দিয়ে চলে না, এক কাপ চার দাম 10 টাকা। আমরা তো চা খাবার পাই না। তো চাচা কি কিনছেন নাকি নিয়ে আসছেন? চাচি দিয়ে না, দিয়েছে এটা আমি নাকি? করে পাইছি। তো যাই হোক চাচা, আসলে আপনাদের জন্য দোয়া। আপনি আসছেন কোত্থেকে? কোন জয়পুরহাট থেকে আসছেন? কোত্থেকে? গাইবান্ধা? মোকামতলা। কাজ বাজার কি অবস্থা? এখন কাজ পাওয়া যাচ্ছে না। কাম কাজ নেই, খুব কষ্ট। আসছেন কটার সময়? মনে করেন সকাল 5:30 আসি, সকাল 5:30। আর কাজ হবে না, খুব কষ্ট হচ্ছে। তবে এই 250-300 টাকায় আসলে সমস্যাই। সমস্যা বা 200 টাকা না, 150 টাকা করে না, 2-250 টাকা কিভাবে চলে বা 5 জন খায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোদাল কাঁচি কই? কাশি আছে তো? কাঁচি ভিতরে রেখেছেন? জি আপনি কি কৃষি কাজগুলাই বেশি করেন? জি জি, কোদাল কি নিজস্ব আপনার? নিজস্ব। তাহলে কাজে গেলে কি আপনার নিজস্ব এই কোদাল কাঁচি এগুলো থাকতে হয়? হ্যাঁ, কোদাল কাশি প্রাচুন এগুলো থাকতে হয়। তো অনেকের দেখলাম ওনাদের কাছে তো নাই। না, ওদের তারা সেটুকু কাজ করে না। আপনার বাসা কোথায়? আসছেন কোত্থেকে আপনি? আমার বাসা কালায়। কালাইতে? জি তো এখন কি অবস্থা? প্রায় তো 6:30 পার হয়ে গেল। জি, এখন তো কোনো গৃহস্থ নাই এখানে। এখন যা দেখতেছি সব আপনারাই। জি, এখন বাজার কেমন যাচ্ছে? যাচ্ছে 250-200, ঠিক নেই, বাজারে কোনো ঠিক নেই। 250 যায়, 250, 200, 300 সর্বোচ্চ। জি, সর্বোচ্চ মানে 300। এত টাকা কই রাখেন? না, টাকা বস্তায় থাকে এত টাকা। সারাদিন সকাল 6টা-7টার সময়, সকাল 6টা-7টার সময় যদি কাজে যায়, যদি আপনার 4টা-5টার আগে তো বের হন না, জি না, তো 250-300 টাকা পান। জি, অনেক টাকা। মোটামুটি বিল্ডিং কি করছেন বাড়িতে? বিল্ডিং নিজের আকাশের বৃষ্টি মাথার উপর পড়েছে, আর কোথায় পাবো বৃষ্টি এক বিল্ডিং? না, এই যে টাকা আসলে মাত্র 250 থেকে 300 টাকায় আপনারা কাজ করেন, আর এই কথাগুলো আমি বললাম, তারপরে আপনার মুখে হাসি। কিন্তু আপনি আসলে এত কষ্টের, আপনারা মোটামুটি ভালোই কষ্টের মধ্যে আছেন যা বুঝতে পারছি আমরা, তার মধ্যেও মুখে হাসি থাকে, এটার কারণ কি? কি করবে স্যার, কান্দা কাটা তো আর লাভ নাই। যে কদিন বেচতে হবে সে কদিন হাসি মুখে থাকতে হবে। কান্না করে কোনো লাভ হবে নাকি? আল্লাহ যে হালে রাখে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এইটুকুই। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আপনার শুকরিয়া, আপনি 250 থেকে 300 টাকা পার ডে ইনকাম করেন নিজের শ্রম বিক্রি করে, জি। তাও সেটা প্রত্যেকদিন না। না, তারপরে আপনি বললেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের শিক্ষা নেওয়ার কত অভাব, আমাদের শিখতে হবে। এই লোকগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, যে কোনো পরিস্থিতির মধ্যেও আমাদের মুখে হাসি থাকাটা কি প্রয়োজন বা কিভাবে থাকতে হয়। তো আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা এবং দোয়া। আপনারা ভালোভাবে কাজ করেন, শরীর ভালো থাকুক এবং আপনার পরিবার যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো তো আছেন, আপনার মুখের কথাও
বলতে গেলে বের হয় স্পষ্ট না, এমনকি আপনার চোখের দিকেও, আপনার চোখেও মনে হচ্ছে সমস্যা। গলায় একটু অসুবিধা। তারপরে আপনি কাজ করতে আসছেন, কাজ ভাত দেবে ভাত দেবে কি বললেন চাচা? কাজ না করে ভাত দেবে কাজ না পেলে ভাত খাবেন কিভাবে? আপনি আসছেন কোত্থেকে? আগে কালাই দিতে টাঙ্গাইল কালাই 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 কালাই, জয়পুরহাট কালাই থেকে। তো আপনার বয়স কত আনুমানিক? আগে 71 গল্প করবে করতে 71 সালে জন্ম নিছেন? তাই আগে তারও আগে? 71 বছর আর আমার 18 বছর ছেলে মেয়ে কয়জন আপনার? একটা। সেটা কি ছেলে না মেয়ে? মেয়ে। ছেলে। সে দেখে না আপনাকে? না ওই তো বাচ্চা খাবে চাচি কি বেঁচে আছে? দেখুন প্রিয় বন্ধুরা, এই যে চাচা, ওনার যেটা বক্তব্য, উনি 1971 সালেরও পূর্বে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পৃথিবীতে এনেছে। চিন্তা করুন যে ওনার বয়স এখন কত। চাচা, ওনার কথাও স্পষ্ট নয়, এবং ওনার চোখের দিকে তাকিয়ে দেখুন, ওনার শরীরের অবস্থা দেখুন। এই মানুষটা যখন কাজে যাবে সে কি কাজ করবে এবং দিন শেষে সে কত টাকা পাবে, সে নিজে কিভাবে খাবে। এখনো চাচি বেঁচে আছে, একটা ছেলে, সেই ছেলেটা তাকে এখন দেখে না। কিন্তু সেই ছেলে, আমরা যারা সন্তানরা পিতামাতাকে দেখি না, এই ভিডিওটা দেখুন। যখন আমরা পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের পিতামাতা আমাদেরকে কিভাবে মানুষ করেছেন, আর তারা যখন বয়স্ক হচ্ছেন, বৃদ্ধ হচ্ছেন, তাদের প্রতি দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পারছি। আমাদের এই দেশে বয়স্ক ভাতা আসলে কারা পান? রাষ্ট্রের, সমাজের নীতি নির্ধারকেরা কোথায়? আপনাদের চোখ কি অন্ধ, নাকি দেখেও দেখেন না? আপনাদের কি জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব এগুলো নেই? সন্তান হিসাবে কবে আমরা পিতামাতার প্রতি সঠিক দায়িত্ব নিব? কেন আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই একটা সময় পর বৃদ্ধ হব? সৃষ্টিকর্তা হয়তো ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।